লাড্ডু খেতে তো আমরা সকলেই পছন্দ করি, আর যদি সেটা হয় বাড়ির তৈরি স্বাস্থ্যকর লাড্ডু, তাহলে কিন্তু কোনো কথাই নেই। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব বেসনের বুন্দিয়া ছাড়া খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আমরা লাড্ডু তৈরি করি তারই রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা আমার এই চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এখানে যেহেতু আমরা বেসনের লাড্ডু তৈরি করছি, তাই এখানে কিন্তু আমি বেসন নিয়ে নিয়েছি। আমি এখানে গণেশের বেসনটাই ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো বেসনই ব্যবহার করতে পারো। আমি এখানে প্যাকেটের বেসন আনা ছিল, তাই সেই কারণেই কিন্তু আমি এখানে প্যাকেটের যে বেসন গণেশের সেটাই কিন্তু এখানে ব্যবহার করছি। এখানে এক প্যাকেটে 200 গ্রাম থাকে, তো 200 গ্রামের মেজারমেন্টে আমার এখানে দেখো 2 কাপ মতন বেসন হয়েছে। তো আমরা সেই জন্য মেপেই নিলাম যে ক কাপ বেসন এখানে আমাদের হচ্ছে। এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি, এবং নিয়ে নেব এখানে সামান্য পরিমাণে নুন। এই নুন এবং বেসনটাকে আমরা এবার ভালোভাবে চামচের সাহায্যে কিন্তু মিশিয়ে নেব। এখানে কোনো বেকিং পাউডারও লাগছে না, বেকিং সোডাও লাগছে, কোনো কিছুই নয়। একদম সাদামাটাভাবেই কিন্তু আজকে লাড্ডুটা তৈরি হয়ে যাবে, এবং ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার সামান্য সামান্য জল দিয়ে আমি কিন্তু ব্যাটার তৈরি করে নেব। একবারেই সমস্ত জলটা আমি ব্যবহার করছি না, কারণ বেসনের ছোট ছোট দানা বা লাম্পস তৈরি হয়, সেই কারণে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে একটু এরকম থিক ব্যাটার তৈরি করে নিয়েছি, এবং এরপরে কিন্তু আবারও একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এই যে দেখো একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করেছি। এবার গ্যাসে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি, এবং এখানে তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার কিন্তু দেখো একটা হাতার সাহায্যে আমি কিন্তু এইভাবে বেসনের যে গোলা সেটা দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো শেপে দিতে পারো, এখানে শেপটা কোনো ফ্যাক্টরি নয়। যে কোনোভাবে দিয়ে তোমরা কিন্তু এটাকে সুন্দর করে একটু ভেজে তুলে নিতে হবে, এটাই। এই প্যানে যতটা ধরে ততটা আমি কিন্তু একটা একটা করে দিয়ে দেব, এবং দেখো সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। আমার মেয়ে তো দেখে বলছে মা বেগুনি হচ্ছে। তো যাই হোক, এইভাবে কিন্তু এবার একটু আমরা আলতো হাতে কিন্তু এবার একটুখানি তুলে দেব। এবং উল্টে পাল্টে কিন্তু এবার সুন্দর করে ভেজে নিতে হবে। এটা মিডিয়াম আঁচে আমরা কিন্তু ভেজে নেব, যে কারণে যার ভেতরটা কাঁচা না থাকে, তো সেই কারণে কিন্তু একটু সুন্দর করে ভেজে নেব। এবং দেখো এক সাইডে দিয়ে দিয়েছি, আরেক সাইডেও কিন্তু আবার একটা বসিয়ে দিয়েছি, যেহেতু ফাঁকা রয়েছে। এইভাবে উল্টে পাল্টে একটু শক্ত শক্ত করে আমরা ভেজে নেব। বাড়িতে যদি এই ধরনের মিষ্টি তৈরি করা হয়, তাহলে কিন্তু বিশেষ করে বাচ্চারা ভীষণই খুশি হয়ে যায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাড়িতেই বাচ্চাদের এইভাবে তৈরি করে দিতে, কারণ বাজারের যে লাড্ডুগুলো থাকে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয়, এবং যেগুলো কিন্তু একদম লো কোয়ালিটির কালার, এবং গ্লুকোজ জাতীয় এক ধরনের সিরাপ এখানে ব্যবহার করা হয়, যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, কারণ গ্লুকোজ খাবারটাকে অনেক দিন সংরক্ষণ করতে সাহায্য করে। সেই কারণে বাড়িতে কিন্তু এইভাবে স্বাস্থ্যকর হিসাবে বানিয়ে দিলে আমার তো মনে হয় ভীষণই ভালো হয়। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো এইভাবে দেখো একটা ব্যাচ তুলে নিয়েছি, আরেকটা ব্যাচও কিন্তু দিয়ে দিয়েছি। এইভাবে সমস্ত কটা কিন্তু আমি ভেজে নেব। এবার একটি মিক্সির জারে আমি কিন্তু এবার এইগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি, এবং দেখো ভেতরটা কিন্তু কাঁচা নেই। এইভাবে ভেঙে আমি কিন্তু এবার মিক্সারের ভিতর দিয়ে দেব। এটা কিন্তু খুব ঝামেলা নয়, বুন্দিয়া তৈরি করতে একটু ঝামেলা তৈরি হয়, বিশেষ করে যারা বাড়িতে তৈরি করে তাদের তো সবসময় কিন্তু বুন্দিয়ার যে ঝাঁঝরি বা বুন্দিয়া যেটাতে তৈরি করে সেটা সবসময় সবার ঘরে থাকে না। তো দেখো মিক্সচার আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, এবং খুব মিহি করা যাবে না, হালকা দানা দানা অবস্থায় কিন্তু আমরা রেখে দিয়েছি।
এটাতে কিন্তু লাড্ডুর যে টেক্সচারটা সেটা কিন্তু ভীষণ ভালো আসবে। এবং সমস্ত বেসনের যে বড়াগুলো সেগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে যতটা পরিমাণে আমি বেসন নিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু আমি চিনি এবং জল দুটোই ব্যবহার করব। মানে 2 কাপ মতন চিনি নিয়ে বেসন নিয়েছিলাম, সেখানে 2 কাপ মতন আমি এখানে চিনি ব্যবহার করছি এবং 2 কাপ মতন আমি কিন্তু এখানে জলও ব্যবহার করেছি। এখানে দিয়ে দিচ্ছি 3টে মতন এলাচ। এলাচটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করো, বেসনে একটা আলাদা গন্ধ থাকে, তো সেটার কারণেই কিন্তু আমরা এখানে এলাচটা ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি জেল ফুড কালার। অবশ্যই আপনারা বাড়িতে যখন তৈরি করবেন একটু ভালো মানের কালারটা ব্যবহার করবেন। তো এখানে জেল ফুড কালারটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো মেশানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা দিয়ে দেব গুঁড়ো করে রাখা বেসনের চপের যে গুঁড়ো সেটা। তো এইগুলো দিয়ে, বা বুন্দিয়াও বলতে পারো এটাকে, এখন আমাদের প্রায় বুন্দিয়াই তৈরি হয়ে গিয়েছে। তো এগুলো সব কিছু দিয়ে আমরা কিন্তু এবার সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নেব। সব দিকে সুন্দর করে মিশিয়ে নেব এটা আমরা। এবং তোমাদের যদি মনে হয় আরেকটু কালারের প্রয়োজন আছে তাও কিন্তু দিতে পারো, তবে আমি এখানে একটু কম কালারই রেখেছি। এবার এখানে দিয়ে দেবো, দেখো অনেকটা শুকিয়ে এসছে। এবার দিয়ে দেবো গোলাপ জল। এখানে 2 চামচ মতন আমি গোলাপ জল ব্যবহার করেছি। এটা কিন্তু অপশনাল, তোমরা ব্যবহার করতেও পারো নাও পারো, তবে গোলাপ জল দিলে অনেকটা ভালো লাগে, সেই কারণেই দিয়ে দিয়েছি এখানে গোলাপ জল। এবং সব কিছু মিশিয়ে এবার কিন্তু আমি নামিয়ে নেব। একটি থালায় দেখো আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার দিয়ে দেব কিছুটা বাদাম কুচি। এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও পারো। এটা এখানে আমি সামান্য পরিমাণে কাজু এবং সামান্য পরিমাণে পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে এখানে কিন্তু ব্যবহার করিনি, অল্প পরিমাণে এখানে ব্যবহার করেছি। এবার সব কিছু একটু আলতো হাতে কিন্তু আমি মেখে নিচ্ছি। এখানে অনেকে ঘি ব্যবহার করে, তবে আমি কিন্তু এখানে কোনো ঘিও ব্যবহার করিনি, কারণ ঘি ব্যবহার করার আমার মনে হলো কোনো প্রয়োজনই নেই, সেই কারণে কিন্তু ঘিটা আমি ব্যবহার করিনি। এবং হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে কিন্তু আমি তৈরি করে নেব। তোমরা কে কীভাবে লাড্ডু তৈরি করো অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখো আমার প্রায় সবগুলো লাড্ডুই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে কিন্তু আমি সাজিয়ে নেব। সাজাতে সাজাতে কিন্তু ছেলে এই পাশ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তো যাই হোক, বাড়িতে বাচ্চা থাকলে এরকম কিন্তু অবশ্যই হয়, এবং বাচ্চাদের জন্যই কিন্তু এই সমস্ত তৈরি করা। এই সমস্ত খাবার বাড়িতে তৈরি করে বাচ্চারা ভীষণই খুশি হয়ে যায়। তো আমার যেহেতু ছেলে বা মেয়ে আছে, দুজনেই কিন্তু ভীষণই খেতে পছন্দ করে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সামান্য কিছু পেস্তা কুচি দিয়ে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি, এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।